সোনুর পাপা সেই কবে থেকেই বলছিল ওর চুলটা কাটাও চুলটা কাটাও, কিন্তু ওর ছেলে যে কতটা নাছোড়বান্দা সে তো জানে না, চুল কিছুতেই কাটতে চায় না। ওটা দিয়ে মন ভরাতে হলো। এটা ফ্ল্যাট। চলো। আর আমি কি বলতে বলবো, ভাবছি স্কুল হবে আর না, আর দেখো এখান থেকে বলতেছে কি এখনই বুকিং করে নাও, পরে যখন হয়ে যাবে তখন ওখানে আমরা এরকম একটা ফ্ল্যাট হবে, বুকিং করে নাও এখনই, এটা বলছে। কত টাকা বলতেছে? অনেক টাকা হবে, আর 10,000 টাকা তো হবেই। আমি বলছি তোর পাপা দেখলে কিন্তু খুব বকা দেবে, বলে পাপা আসবো তখন তাহলে কাটবো পাপার সঙ্গে। এই করে মানে প্রত্যেকবার আমি জোর করে ওর চুলটা কাটাই, মানে এক প্রকার। এবার তো মানে কি বলবো, ধরে ধরে স্যালনে ঢুকিয়ে ওই যে চুলটা কাটানো হলো ফাইনালি। ওনারাও বলছেন যে আয় আয় বস বস, আমি বলছি করে করে এই যে কত যুদ্ধ শেষে চুলটা কাটা হয়েছে। তো একবার যখন কাটাই না, ওই জন্য একদম খুবই ছোট করে দিই, কারণ ও কাটতে যেহেতু চায় না, তো ওই জন্য যখন কাটাচ্ছি তো একদম ছোট করে দিই, নাহলে একটু ডিজাইন করে সামনেটা একটু বড় করে ওভাবে কাটতাম আগে যখন কাটতো। ইদানিং কেন জানি না এরকম করছে, চুল কাটতেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুরু করছি নতুন আরেকটা ব্লগ। তোমাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। বড়দের প্রতি রইল আমার অনেক অনেক প্রণাম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বন্ধুরা। তো এখন কিন্তু হয়ে গেছে রাত, ঠিক আছে, এখন কিন্তু দিনও নয় সন্ধ্যাও নয়, রাত হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে রুটি, আর একটু চিকেন নিয়ে এসেছিলাম, ভাবছিলাম কালকে বানাবো। সোনু বলছে আমার খিদে পেয়েছে, আমি আরও খাবো। আসলে আজকে রাত্রে খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, বোধহয় 6:30 7টার দিকে। তো যে জন্য মানে এত তাড়াতাড়ি খেলে ওর খিদে লেগে যায়। আমি তো তাড়াতাড়ি করেই রাত্রে খাবারটা খাই, কারণ এটাই উচিত, তাড়াতাড়ি করে খাওয়া, তাই না, শরীরের পক্ষে। তো কিন্তু বাচ্চা মানুষ তো, ওর তো খিদে লেগে যায়, কিছুক্ষণ পড়াশোনা কিছুক্ষণ টিভি দেখার টাইম পাস হয়ে যায়, ওর খিদে লেগে যায়, আরও খেতে চায়। ও তো বুঝবে না ওটা, যে তাড়াতাড়ি খেয়ে থাকা ভালো, পরে আর খাবো না, এটা তো বুঝবে না। ওর তো খিদে লেগে যাবে, খিদে লাগা মানে খেতে হবে। ওই জন্য আর কি ভাবলাম চলো ঠিক আছে তাহলে কিছু বানাই। আর আমরা কিন্তু ওদিকে জল আনতে গেছিলাম সন্ধ্যাবেলা, বান্ধবীর সঙ্গে জল টল নিয়ে ওদের বাড়ি ঢুকলাম। সোনু ঢুকে পড়েছিল, তো ওকে নেওয়ার জন্য ঢুকলাম। তো কিছুক্ষণ গল্প গুজব করার পর ও বলছে চলো চা বানাই, একা একা তো খেতেও ভালো লাগে না, তুমি আসছো তো চা বানাই। বলছি না না লাগবে না, তাও বসিয়ে দিল। তো ওখানটায় মুড়ি চা খেলাম। খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে সোনু বাবা ফোন করলো, ওর সঙ্গে কথা বলছে ছেলের সঙ্গে বলে টলে। তো আমি ভাবলাম চলো তাহলে এখন যাই। তো ওই যে ওর সাথে কথা বলতে বলতে ঘরে আসলাম, ওর ডিউটি আছে তো শুয়ে পড়লো, ঘুমালো। আর আমি হচ্ছে এই তো এখন এসে ভাবলাম চলো তাহলে কিছু বানিয়ে নিই। তো এখানটায় আমি কিন্তু রেডি করে নিয়েছি মশলাপাতি সমস্ত কিছু। তো ভাবলাম চলো এখান থেকেই ব্লগটা আজকে শুরু করা যাক। ভাবি যে করবো না, সেরকম করবো না, কিন্তু তারপরেও তোমরা এত বলো, ঠিক আছে। অনেকে তো অনেকদিন থেকে নাকি আমার ব্লগ দেখো কিন্তু কোনোদিনও কমেন্ট করোনি, তারাও কমেন্ট করে বলছো যে দিদিভাই একটা কথা, মানে তোমার ব্লগ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজকে ফার্স্ট করছি, একটা কথা বলতে বাধ্য হলাম, তুমি কেন ব্লগ দাও না? সবার একটাই কমপ্লেন, তুমি রোজ ব্লগ দাও না কেন? ঠিক আছে, তো তোমাদের রিকোয়েস্টেই, তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে আসলাম আর কি, একটু একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এখানটায় চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ রসুন একটুখানি তেল হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই গামলাটা এত হালকা, যেখানে ধরি ওখানে না গত্ত গত্ত টাইপের হয়ে যায়, এটা দেখতে ওই জন্য ওরকম। বাকি সবগুলোই ভালো, এই গামলাটা একটু ইসে। তো যাই হোক, এখানটায় আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ওখানটায় তেল কড়াই গরম হচ্ছে, বলো চলো, বলো না চলো, বোধহয় খুব গরম হয়ে গেল, মাঝে মাঝে তুতলে যাই কিন্তু, হ্যাঁ একটু মানিয়ে নেবে। আর বেশি কাটছাট লাগাবো না, ঠিক আছে। বেশি এডিট করতে গেলে প্রচুর সময় লাগে, আর সময় লাগে জন্য তখন অনেক সময় ভিডিও দিতে ইচ্ছে করে না ব্যস্ততার মাঝে। তো ওই জন্য ভাবছি না এখন আর বেশি কাটছাট কিছু করব না, একদম অরিজিনাল র ভিডিও থাকবে বেশিরভাগটা, ঠিক আছে। কোথায় ভুল হয় কোথায় কী হয়, তোমরা তো আমার পরিবার, তোমরা একটু মানিয়ে নেবে আমি জানি। তো এখানটায় কিন্তু এই যে ওর বার্থডের দিন সাদা তেল নিয়ে এসেছিলাম, এটা দিয়েই রান্না করবো আজকে। মাংস কিন্তু সর্ষের তেল দিয়েই আমার ভালো লাগে, ঠিক আছে। কিন্তু অল্প একটু আছে তো সর্ষের তেল মুড়ি করে হয়, তো এটা দিয়ে আজকে বানাবো। পরে একদম একটু আর 2-3 দিন আছে, মাছ থেকেই খরচাটা নিয়ে আসবো, তখন সর্ষের তেলও একটা নিয়ে আসবো। বার্থডের দিন থেকে ওটাই বলছি না, আসলে সত্যি কথা বের হয়ে যাবে, ঠিক আছে। তো যখন আমি নিয়ে আসবো তখন সর্ষের তেল দিয়ে রান্না হবে, আমি সাদা তেল দিয়ে কিন্তু রান্না করি না। ওই যে নিয়ে এসেছিলাম তো কী করবো, এটা তো খেতে হবে তাই না, তো এটা দিয়ে বানাচ্ছি। আর আটাও কিন্তু মেখে রেখেছি, আটা
এটাও মেখে রেখেছি, ঢেকে রেখেছি মেখে, এই যে সুন্দর করে এটা কিন্তু মেখে ঢেকে রেখেছি। এটা নরম হয়ে যাবে আরও সুন্দর করে। এটা রুটি বানাবো পরে, গরম গরম রুটি খেতে ভালো লাগে। মাংস তো বানিয়ে ঢেকে রেখে দিলে গরমই থাকে, কিন্তু রুটিটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না বলো। তো তেল গরম হয়ে গেছে, চলো ঝটাপট বানিয়ে। সবাইকেই নতুন আরেকটা ভ্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা আর বড়দের জন্য প্রণাম রইল। প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করব। আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখানটা এখন মাংসটা বানিয়ে নেব। তেলের মধ্যে সবার প্রথমে আমি একটু জিরে দিয়ে নিলাম, আর তারপরে এখানে দুটো শুকনো লঙ্কা দেবো। তো এর ফোড়নের যে গন্ধটা না খুব ভালো লাগে আমার। আর তারপর তেজপাতা দিয়ে দেবো। স্পেশালি যখন বানাই তখন কিন্তু আমি এখানে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিই, যেমন দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিই, কিন্তু আজকে আর দিলাম না। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু ভেজে নিয়ে তারপরে মাংসটা দেবো। মাংসটা মোটামুটি একটু ভাজবো লবণ হলুদ দিয়ে। তারপর হচ্ছে মশলা টশলা দিই, বাটা মশলাগুলো। তো আজকে তো ম্যারিনেট করে রেখেছি মাংসটা, তাই লবণ আর হলুদটা তো এখানে দেওয়াই রয়েছে। তো এখন শুধু এটা একটু ভাজবো। তারপরে হচ্ছে বাটা মশলাগুলো দেবো। বাটা মশলার মধ্যে ওই যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরা এই সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়ে এসে দিয়ে এখানে ভালো করে কষিয়ে তারপরে জলটা দেব। আলুটাও কিন্তু আমি ভেজে তুলে রেখে দিই হালকা করে, তারপরে এখানে দিই। কিন্তু এই যে ঘরে যখন বানাই তখন তাড়াহুড়োর মধ্যে এত কখনো হয় না এতটা। তো আলু কেটে এমনি করেই দিয়ে দিয়েছে, ওখানে একসঙ্গে ভাজা হতে থাক, কষানো হতে থাক, এভাবেও হয়ে যায়, খারাপ হয় না। তো এই ফাঁকে আমি এখানটায় কিন্তু ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। দুপুরে রান্না করেছিলাম, তারপর আর হয়ে ওঠেনি। খাওয়া দাওয়ার পর কোনো কাজে করতে গিয়ে হয়তো ভুলে গেছি, বাসন টাসন ধুয়ে হয়তো কোনো কিছু আরও করেছি, যেটা করতে গিয়ে হয়তো ভুলে গেছি এটা সাফ করতে। তো ওই জন্য এখন করি নিলাম। বিকেলবেলা দুধটা দিয়ে গেছিলো, ওই দুধটাও গরম করে রেখে দিয়েছি। আজকাল শোনো কেন জানি না দুধটা খেতেই চাচ্ছে না, খালি দুধ খেতে চায় না। কিছু একটা ওর জন্য ব্যবস্থা করতে হবে, মানে গুঁড়ো পাউডার কোনো কিছু থাকলে, হরলিক্স বা কিছু একটা থাকলে কিন্তু খেয়ে নেয়। তারপরে চকলেটের চিপসগুলো যেগুলো পছন্দ করে, চকোস বোধহয় বলে ওটাকে, ওটাও যদি মানে এনে রাখি তখন আবার নিজে যেচে যেচে দুধ চাবে, দুধ দাও দুধ দাও আমাকে। দুধটা দিয়ে মিশিয়ে ও খাবে আর কি। তো যেই জন্য কিছু একটা আনতে হবে, নাহলে দুধগুলো নষ্ট হয়, অনেক সময়ই নষ্ট হতে থাকে, কারণ খায় না। আর আমারও খুব একটা ভালো লাগে না। আর দুধগুলো না শহরের, বুঝতেই পারছো, আমাদের ওখানকার খাঁটি দুধ তো নয় যে মানে শখে শখে খাবো আর কি, এতটা টেস্ট লাগে না, পানসে পানসে টাইপের, তো ওই জন্য ইচ্ছে করে না। আমি একটু যা ওই চাই খাই, আর মাঝে মধ্যে একটু শোয়ার আগে রাত্রেবেলার দিকে একটু করে খাই, তাও মানে খুব মন চায় না আর কি, বাধ্য হয়ে খাই। আবার আমি ওই জন্য আঙ্কেলটাকে বলি যে আমাকে 1 পোয়া করে দাও, কারণ ছেলে সেরকম খেতে চায় না, নষ্ট হয়, নষ্ট হলে খারাপ লাগে, তাই না? দামটা তো ঠিকই নেয় মাস গেলে। তো ওই জন্য আর কি বলি, কিন্তু উনি বলেন আরে তোমরা খাও না, তুমিও একটু খাও, এরকম বলে বলে উনি কমাতে চান না। তো ঠিক আছে, নিচ্ছি। তার জন্য কিছু একটা ব্যবস্থাই করতে হবে, এবার ওর জন্য কিছু একটা আনতে হবে যেটা দিয়ে ও দুধ খাবে। মাংস হয়ে গেছে, এবার রুটিটা করে নিচ্ছি। সমস্ত রুটিগুলো সুন্দর ফুলেছে গোল গোল করে একদম। লাস্টেরটা এই যে দেখো, যেটা দেখাচ্ছি ওটাই ফুললো না, ফুলেছে কিন্তু আগেরটার মতো একদম গোল গোল ফুটবলের মতো হয়নি। তো আসলে ওই তো ট্রাইপডটা সেট করতে গিয়ে টাইম লাগলো কিছুক্ষণ। তো ওদিকে তাওয়াটা আমার বেশি গরম হয়ে গেছে, তো হাওয়াটা ওই জন্য মানে একটা জায়গায় একটুখানি পুড়ে হাওয়াটা বেরিয়ে গেল, তাই ভালো করে ফুললো না। তো যাক, কোনো ব্যাপার না। আর একটা আছে লাস্ট, এটা ভাজলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমি তো আর যদিও খেতাম না, কিন্তু যেহেতু এখন বানালাম, এখন আবার আমারও ইচ্ছে করছে একটা দুটো রুটি খাই মাংস দিয়ে। এখন রাত হয়ে গেছে, মোটামুটি 10:30 বোধহয় বেজে গেছে। তো ছেলে খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। ও ভাবছিলাম আর তার সাথে সাথেই খাচ্ছিল। তো চলো এবারে আমি খেয়ে ছেলের বাড়িটাতে আমি মাংস নিলাম। তো এখন আমার খাওয়ার পালা, বানিয়েছি যখন তো খাই, আমারও খিদে লেগে গেছে। অনেকটা রাত হয়ে গেছে, তো এরকম মানে ঘুমিয়ে পড়লে তো হয়ে যেত, জেগে আছি তো খিদে পেয়ে যাচ্ছে। তো চলো খেয়ে দিয়ে সাথে সাথে ঘুমাবো না, কিছুক্ষণ কাজ টাজ করবো, কিছু না কিছু করবো, তারপরে ঘুমাবো। ধরে মেলা থেকে যে দিদিমা নিয়ে এসছে প্রসাদ, আমাদেরকে দিল। পরদিন সকালবেলার ভিডিও চলো, এখন 12টা বানাচ্ছি, 12টা হাত হয়ে গেছে।
ওয়েদারটা বেশ কয়েকদিন ধরে ড্যাম ড্যাম চলছে, আকাশটা বৃষ্টি নেই, কিন্তু এরকম মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে, এরকম একটা ড্যাম ড্যাম ওয়েদার, সেরকম একটা রৌদ্র নেই। তো আমার বান্ধবী বললো কেউ নাকি হেয়ার কাট করার জন্য দুজন আসবে, ঝটাপট রান্নাবান্না কমপ্লিট করছি। একটা গাজর এখানে ঘন্টতে দিব, আর দুটো হচ্ছে সোনি একটা, আমি একটা খাবো কান্দে কান্দে, আর এটাও ঘন্টতে দিয়ে দেবো। মানে এত বড় চুল, কি সুন্দর, উঠলেও খুব সুন্দর, ভালো লাগছে। এত সুন্দর চুল দেখে আমার মনে হলো যে একটু দেখাই। দেখো আরেকটু হলে ওর মানে ওর মতো হয়ে যাবে, যতটা ওর হাইট ওই হিসেবে হয়ে যাবে চুল, আরেকটু বড় হলে। বিভিন্ন কারণে চুল ওঠে আজকাল। ঠিক আছে, চলো ওকে ইউ কাট করে দেবো। ঘোরো তুমি এদিকে, একটু দেখিয়ে দেবো না, চ্যানেল আছে ওখানে। চুল কাটতে আসবে থেকে সবাই শ্যাম্পু করছে, চুল কাটতে ভালো হয়। হ্যাঁ, এই যে ফার্স্ট টাইম আমি এত বড় চুল কাটছি, ওটা স্মৃতি করে রেখে দিই। অনেক চুল কেটেছি, কিন্তু এত বড় কাটিনি। আমি ভাড়া বাড়িতে কাটছি, বুঝছো, ভাড়া বাড়িতে এসে কাটছি আগে। আর অনেকদিন আগে আমার বরের সাথে যায় যে মানে বটতলার এখানে আছে, বটতলার এখানে যায় কাটছি। চুলগুলো না একদম উঠে উঠে শেষ হয়ে গেছে। জলের শ্যাম্পু আমাদের কালারও করো না, না কিচ্ছু করি না। জলের ইয়ে থাকে, শ্যাম্পুর প্রবলেম থাকে। আগে আগে ধরো শ্যাম্পু এক রকমের ছিল, এখন আমার 10+ 2 রকমের হয়ে গেছে। শ্যাম্পুটা না সবসময় যে একটু মগের মধ্যে জল নিয়ে তারপরে শ্যাম্পুটা দিলাম, দিয়ে গুলিয়ে ওই জলটা দিয়ে মা হাতে ডাইরেক্ট নিয়ে মাথায় দিলে আর জানি দেখি আরেকটু অনেকটা হয়েছে, দেখো তো পার হয়ে গেছে। কাটো আর না, আমার কাটে দিলে তোমার দুধের মায়া নাই। মামা দাও খাবে। তুই যাবো শ্যাম্পু করছিস? হ্যাঁ, সেই চুলটা ভালো মতো শুকাতে, ওদের মধ্যে দুধটা সব গুড় গরম করে চা দিয়ে এসব। দে চাবি দে, উনি উঠতে যাবে, উঠতে মধ্যে দাও। একটু আগাও তো, আবি না এদিকে এদিকে ও আবি এদিকে। এদিকে রাখ না, এবার দেখা যাচ্ছে ভালো করে।
কি মাথা ভিতরে কি মাথা ভিতরে কি যতটুকু লেন্থ কাটতে বলেছিল ততটুকুই কেটেছি। আর তারপর সাইডগুলো না একটু হালকাই আছে, লেন্থ অনেকটা কিন্তু দু সাইডে এত হালকা যে সেগুলো মানে কাট করলেও সেরকম বোঝা যাচ্ছে না। আর যদি একটু বেশি করেই কাটি তাহলে এটা ইউ হবে না, একদম লম্বাটে ভি টাইপের হয়ে যাবে। কিন্তু ও চেয়েছে ইউ কাট। এবারে যদি আমি কাটটাকে স্পষ্ট দেখাতে চাই তাহলে সাইডগুলোকে আমাকে আরও কাটতে হবে। এখন তো শুধু যেগুলো খুবই হালকা হালকা ছিল ওগুলো কেটেছি, তাহলে তো আর ইউ থাকবে না, ওটা পুরো ভি টাইপের হয়ে যাবে যদি আমি কাটটাকে স্পষ্ট করতে চাই। তাছাড়াও ও প্রথমেই বলে দিয়েছিল যে বেশি কিন্তু কেটো না, অল্প অল্প কেটো, নাহলে বুঝতেই পারছো হাজব্যান্ডরা রাগ করে। তো সেই জন্য আর কি আমারও মায়াও লাগে, এত বড় বড় চুল বেশি কাটতে মায়া লাগে, তো ওই জন্য হালকা করেই কেটে দিলাম। কিন্তু 6 মাস অন্তর অন্তর কিন্তু একটু হালকা করে ট্রিমিং করা জরুরি চুলের জন্য, চুলের ভালো স্বাস্থ্যের জন্য, নাহলে 2 মুখো চুল হয়ে যায়, চুলটা আগাটা একদম ড্রাই ড্যামেজ হয়ে যায়। তাই হালকা করে ট্রিমিং কিন্তু 6 মাস অন্তর অন্তর 2-3 মাস অন্তর অন্তর করা উচিত। তারপর ওকে আমি ভিডিওটা দেখালাম, তো বলছে ঠিক আছে। আরও বেশি কাটতে গেলে আরও অনেকটা করে সাইডের চুল কেটে যেত, আর মানে শেপটাও ইউ হতো না, তাই না? বুঝতে পারছো তো তোমরা? এই আর কি। আসলে কি হয়, আজকাল আমাদের সবারই চুল ওঠার এত সমস্যা বা ছেঁড়ার, যে এরকম হালকা হয়ে যায়, 2 সাইডেই হালকা হয়ে যায়, যদিও বা লম্বা হয় কিন্তু উঠতে বা ছিঁড়তে হালকা হয়ে যায়, যার জন্য এই পরিস্থিতি। এই যে দেখো ছোট মেয়েটা, এরটা কিন্তু একদম পরিপূর্ণ ইউ শেপ হয়ে গেল, কারণ এর চারিদিকে সমান, একদম সাইডেও হালকা হয়নি, যে পরিমাণ চুল ওর পিছনে সাইডেও সেই পরিমাণই চুল। তো এরা বাচ্চা মানুষ, পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে চুলটা করে পড়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি আমাদের, তারপরে হচ্ছে তোমাদের ধরো জলের সমস্যা, শ্যাম্পুর সমস্যা, বেবি হওয়ার পর হরমোনাল ইমব্যালেন্স, টেনশন, আরও কত কিছু মানে আমাদের মাথার উপর দিয়ে যে যায়, তাই না? যার জন্য আমাদের কিন্তু চুল আর সেরকম মেয়েবেলাকার মতো থাকে না, ছোটোবেলাকার মতো। হেয়ার কাট করার পর বান্ধবী না খেলে ছাড়বেই না, ওদেরকেও ছাড়বে না, সাথে আমাকেও ছাড়বে না। তাই বাধ্য হয়ে ওখানে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম, ঘরের কাজকর্ম কিছু করে সন্ধেবেলা এখন বেরিয়েছি। সোনুর স্কুলের বই আনতে হবে, খাতা, পেন্সিল, এরেজার, কভার, তারপরে ওর স্কুলের প্যান্ট লাগবে, হাফ প্যান্ট একটা, আবার হচ্ছে হাউস ড্রেসের ফুল প্যান্টটা, তারপরে ব্ল্যাক শু 1 জোড়া। তো এগুলোর জন্য সোনু পাপা কিছু টাকা পাঠিয়েছে, এটা তো মার্চ মাস, টাকা ঢুকতে লেট হবে, তো এই জিনিসগুলো তো কিনতেই হবে, তার জন্য কিছু টাকা পাঠিয়েছে। তো ওটা তুলে নিয়ে আমি চলে আসলাম এগুলো কেনাকাটি করতে, কারণ কালকেই ওর স্কুল খুলে যাবে, 1 তারিখ থেকে স্কুল শুরু, যার জন্য আমি চলে এসেছি দোকানে। এখানটায় সোনু পছন্দ করছিল বই টই, মানে ও আসলে এখানে আসলেই দেখে বেড়াবে, বইগুলো আছে না গল্পের বই টই, এগুলো দেখে বেড়াবে, মামা এটা দেবে ওটা দেবে। তো ওর স্কুলের বই কিন্তু খুব একটা দাম না, কেবি স্কুলের বই যেহেতু, কিন্তু অন্যান্য বই নিতে গেলে সেই বইগুলোর তো প্রচুর দাম। তো আমি দাম দেখে আমি বলছি পাপা এখন নয়, ওর শখ আছে দেখি বই, খুব ভালো জিনিসটা, এটা বই ওটা বই, গল্পের বই, এগুলোর প্রতি যেহেতু আমারও আছে, আমি আসলে দেখতাম ঘুরে ঘুরে, এই গল্পের বইটা দেখো কি সুন্দর, আমার ভালো লাগে, মানে আমাকে দেখে দেখে হয়তো ওরও ইন্টারেস্ট হয়ে গেছে আর কি, ওরও দেখি ইন্টারেস্ট, ঘুরে ঘুরে খুঁটে খুঁটে দেখি ও বই দেখে, গল্পের বই, এটা বই ওটা বই, হ্যাঁ ও দেখতে থাকে। তো তারপরে হচ্ছে আমরা প্রয়োজনীয় বইগুলোই নিলাম, বললাম ওগুলো তো অনেক দাম, কারণ এর আগে এসেছিলাম যখন স্কুলের বই নিতে গিয়ে, স্কুলের বইয়ের সেরকম একটা দাম ছিল না, কিন্তু একটা গল্পের বই ওটাই 370 টাকা নিয়েছিল, মানে সব বই মিলে আমার যেরকম দাম পড়েছে ওই একটা বইয়ের দাম ওরকম পড়ে গেছিলো। তো ওর জন্য নিয়েছিলাম ওইটা গল্পের বই। তো ওটা মাঝে মধ্যে ও আমাকে রাত্রেবেলা পড়ে পড়ে শোনাতে বলে, ও শুনতে শুনতে ঘুমায়। তো ওই আর কি, গল্পের বইটই নিলে ওকে ওভাবে ঘুম পাড়ানো যায়, বা কিছুক্ষণ যদি ওকে, মানে আমি চাই যে ও কিছুক্ষণ শুয়ে থাক, রেস্ট করুক, আর সেটা তো ওর মনটাকে কখনোই আমি করতে পারি না, ম্যানেজ করতে পারি না। বুঝতেই পারছো আজকালকার বাচ্চা একটু চঞ্চল টাইপের হয়, যে শুয়ে শুয়ে থাকবে সেটা হবে না। তো ওকে তখন না এইভাবেই বলি যে পাপা একটু গল্প শোনাবো, তুমি শুয়ে থাকো, আমি গল্প শোনাবো পড়ে পড়ে, ওই প্রলোভন দেখিয়ে কিন্তু ওকে শুয়ে শুয়ে রেস্ট করাই একটুখানি।
গল্পের বই পড়ে পড়ে। তো সেই কারণে মাঝে মধ্যে আর কি একটু গল্পের বইয়েরও কিন্তু প্রয়োজন পড়ে, আর তাতে করে ওরও মানে শোনাটা হয়ে যায়। ওই বইটা ছিল ইংলিশের, তো ইংলিশটা ওর শোনা হয়ে যায়, তাতে ভালোই হবে, তাই না? তো আজকে আর নেওয়া হলো না, ওর জন্য কোনো গল্পের বই পড়ে নেব। তো এখানটায় দেখো জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাড়িতে। ওকে মোমো খাইয়েছিলাম একটু, আর বিরিয়ানি খাওয়াতে চেয়েছিলাম, আবার আসার সময় মানে টোটো পেয়ে ভুলেই গেছি। তো সেটাইও বলছিল বিরিয়ানি খেতে চাইলাম। তাহলে ঠিক আছে, নেক্সট টাইম খাওয়াবো, এই আর কি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি নিলাম। ওই তো একটা হাফ প্যান্ট নিয়েছি। আগের হাফ প্যান্টটা ভালোই আছে, হয়ও এখনও, কিন্তু কেন জানি না পিঁপড়া এখানে প্যাকেটে করে রাখি উপরে ঝুলিয়ে, তাও ওখানে পিঁপড়া ঢুকে ফুটো ফুটো করে দেয়। আমাদের অনেক জামা কাপড়ই ফুটো ফুটো করে দিয়েছে, তো শুধু আমার না, এখানে আরও অনেকেরই শুনেছি এরকম করে পিঁপড়ে ফুটো ফুটো করে দেয়। তো আমার পাশের ঘরে যে দিদি আছে, তারও নাকি অনেক জামা কাপড় এরকম করে পিঁপড়ে ফুটো করে দিয়েছে। তো ওর ওই প্যান্টটা ফুটো করে দিয়েছে, আর হাউস ড্রেসের যে লং প্যান্টটা, ট্রাক প্যান্ট, ওই প্যান্টটা হচ্ছে তোমার ওর এমনি করেই মানে মাঝখানটা সেলাইটা ফেটে যায়, বারবার ফুটো ফুটো হয়ে যায়। ওই প্যান্টটাও নতুনই, বেশি দিন হয়নি, বোধহয় 5-6 মাস হয়েছে, তারপর ওরকম হয়েছে, তখন আবার কিনতে হলো। আর জুতো নিয়েছি একজোড়া, ব্ল্যাক শুটা। আর এই যে বই, প্রত্যেকটা বইয়ের জন্য খাতা, কভার, পেন্সিল, ইরেজার আর শার্পনারের একটা সেট ছিল ওটা, আর একটা কালারের সেট থেকে বলছে ওটা নেবো, মা দাও, বাড়ি গিয়ে 2 ঘন্টা বই পড়বো ওরকম বলছে। তাহলে ঠিক আছে, ওটা ছাড়া আসবেই না কিছুতে, তো ওই কালারের সেটটা নিলাম। তো এই কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। পেন্সিল, ইরেজার নতুন ক্লাসে উঠেছে, তার জন্য নতুন পেন্সিল, নতুন ইরেজার, নতুন শার্পনার, নতুন ক্লাসে উঠেছে, তাই সব নতুন। কত টাকা নিচ্ছে? এটা 10 টাকা ছিল পুরো সেটটা, পেন্সিল, ইরেজার, শার্পনার হিসেবে। ভালোই ছিল, কেমন হলো? হ্যাঁ, নাহলে যদি এটা এমনি কিনতাম তাহলে যে রাবারটা 5, হ্যাঁ না, সাবানেরটা 5, তাহলে 10 টাকা হয়ে গেল। আর এই পেন্সিলটা নিয়ে আমার 50 রুপিস। আরো খাতাগুলো কিছুটা ডিসকাউন্ট করেছে, 60 টাকা দামের খাতাগুলো 45 টাকা করে নিয়েছে। বই লাগানোর জন্য এই কভারটা লাগাবো, কপিগুলোতেও কালারিং চার্ট পেপারগুলো লাগাতে হয়। আর একটা স্কেচ পেনের একটা সেট রেখেছে, ওইটা ছাড়াও কিছুতেই আসবে না, বলছে এটা দাও, তাহলে আমি বাড়িতে 2 ঘন্টা পড়াশোনা করবো, ঠিক আছে? এই বলে ওটা নিলে, ওটা না নিলেও আসি না। আর আমার গরমের জন্য একটা নাইটি নিলাম, এটা 150 টাকা, কিন্তু খুব মোলায়েম হবে মনে হচ্ছে, খুব নরম যে সুতিগুলো হয় না ওরকম টাইপের, তো এটা নিলাম। এই যে দুদিকে ফিতা থাকে না, আমার খুব ভালো লাগে এটা, গরমে ঘরের জন্য একদম ঘরের জন্য খুব নরম। ইচ্ছে করছিল দুটো নেই, কিন্তু এত কিছু খরচা হয়ে গেছে আজকে, মানে বেতন এখনও ঢোকেনি, শুধুমাত্র এগুলো কেনাকাটা করার জন্যই কিছু দিয়েছে, যেটুকু দিয়েছে একদম মনে হচ্ছে কিটক্যাট খরচ হয়ে গেছে। তাই জন্য আমি আর ভাবলাম থাক, 150 টাকা তো একটা নিয়েই নিই, গরমও আসছে। এবারে ছেলের জন্য দুটো হাফ প্যান্টও লাগবে বাড়িতে পরার জন্য, নরম টাইপের, গরম আসছে। ওই জিন্স প্যান্ট বা মোটা প্যান্ট ওগুলো পরে থাকতে চাপে না, ওর হাফ প্যান্ট দরকার। তো এর আগের দিন যে গেছিলাম তখনও আমি দেখেছিলাম, পেলাম না, দেখি কোথাও যদি পাই তো নেবো ওর জন্য করে। স্কেচ পেন, আর এটা কি বাবা? ক্রেয়ন কালার। আর কি ছিল? গ্লু, টায়ার, রাবার, এখানে একটা ছোট ড্রয়িং বুক। একটা ড্রয়িং বুক। এরকম যে কত ছোট ছোট ড্রয়িং বুক ও নেয়। আর একটা শার্পনার, আর একটা শার্পনারও ছিল। একটা শার্পনার আমাকে দিবা, সেদিনকে আমারটা নিয়েছো আর হারিয়ে ফেলেছো। ঠিক আছে, আমার ওই যে আইব্রো পেন্সিল এগুলো, লিপ লাইনার, এগুলো চাষতে হয়, আর আমারটা নিয়েছে, ওগুলো তো হারায় আমারটা নিয়েও হারিয়ে ফেলেছে। যে বাচ্চারা খেলে তখন ওটা খুলে ফেলেছে, তো ভালোই হয়েছে, ওটাকে ধুয়ে দেবো। আর আকাশি রঙের একটা লাগিয়ে দেবো, ওটা খুলেই যখন পড়েছে তো ধুয়ে দেবো আর কি। না, অনেক দিন থেকে নাইটি নেই না আমি। প্রিন্টটা খুব সুন্দর, দোকানটা দেখেই রাখলাম। এই নাইটিগুলো, এরকম টাইপের নাইটিগুলো 350 টাকা চেয়েছিল টাউনে এক দোকানে, তাই আমি নিইনি, পছন্দ থাকা সত্ত্বেও নিইনি। আজকে গিয়ে দেখি এটা 150 টাকা, তো আমি এই জন্য দোকানটা ভালো করে দেখে আসলাম। এখানে তো লেখা আছে, এই যে এই দোকান, বেশ ন্যায্য দাম বললে মানুষ, কাস্টমার দেখো আবারও যায়, ওরকম উল্টাপাল্টা দাম বললে কি মানুষ নেবেও না, প্লাস আর দ্বিতীয়বার যাবেও না, তাই না? দোকানিদের ওই জন্য উচিত সমস্ত দোকানই ন্যায্য দাম নেওয়া। তো এখন আমি এগুলো কভার টভার লাগাবো, রাত জেগে শোনো তো ঘুমিয়ে পড়বে, কালকে স্কুল আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, বুঝেছো? এগুলো সব গুছিয়ে রাখবে, কিন্তু যত্ন করে না রাখলে হারিয়ে যাবে, আমি কিন্তু আর দিব না। জিনিসের যত্ন করে রাখতে হয়, টাকা লাগে না, যত্ন করে রাখতে হয়। দেখো বালুশাহী, ভালো। তাহলে এবার আমি ট্রাই করি, বালুশাহীর মতো দেখতে, দেখি বালুশাহী নাকি। নাইটিটা আমি পরে নিয়েছি,
অনেক বড় সরো নাইটিটা। কাপড় ধুয়ে গেছি, মেলতে পারিনি সন্ধ্যাবেলা, এখন মেলে দেবো। আর এই যে নাইটিটা পরে নিয়েছি, ভীষণ ভালো লাগছে আমার, নাইটিটা একদম ফ্রেশ লাগছে, সুন্দর লাগছে নাইটিটা। তো কাপড়গুলো এখন মেলে দেবো ব্যালকানিতে। আর ঘরটা অগোছালো হয়ে আছে, আমি একদম মানে ঘরের কাজ সেরকম কমপ্লিট করতে পারিনি। ফটাফট ঘরের কাজ করে রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাপড় ধুয়ে, স্নান, কাপড় ধোয়া সব করে গেছিলাম। ওই জন্য আমি ঘরটা গুছিয়েও নেব। তো এই যে লেটস ট্রাই। সকালবেলা একবার ঘর গুছালেও সারাদিনে বাচ্চা কাচ্চা খেলে ধুলে যা অবস্থা হয়, মনে হয় না যে ঘর গুছিয়েছি, কিন্তু ওটা তো লেগেই থাকবে। ইম্পর্টেন্ট কাজটা আগে সারা উচিত আমার, তাই না? কালকে 1 তারিখ, মানে পরের দিন 1 তারিখ ছিল, তো আগে স্কুলে জিনিসপত্রগুলো আনা খুব জরুরি ছিল। পরের দিন সকালে উঠেই সোনুর স্কুল, যেহেতু ঘর গোছাগুছি এগুলো তো সারা জীবন হবে, পরেও আমি করতে পারবো, কিন্তু ওটা আনতেই হতো আগে, তাই ওটা নিয়ে এসেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। শুভরাত্রি বন্ধুরা, ফিরে আসছি নতুন আরেকটা ভ্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।